21শে জুলাই রয়েছে তৃণমূলের শহীদ দিবস। আর সেই একই দিনে এবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই মিটিং এর ডাক দিলেন। মূলত সংসদ বাজেট অধিবেশনের আগে এই সর্বদলীয় মিটিং এর ডাক দিয়েছে সরকার। সম্প্রসারিত পার্লামেন্ট হাউসে আগামী 21শে জুলাই বেলা 11টায় এই মিটিং এর ডাক দেওয়া হয়েছে। তবে এই মিটিং এ তৃণমূলের উপস্থিত থাকা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ওই দিন ধর্মতলায় প্রতি বছরের মতো এই বছরও রয়েছে শহীদ স্মরণ দিবস। সেখানে উপস্থিত থাকবেন তৃণমূলের সমস্ত নেতারা, থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিও। সূত্রের খবর, সেই মিটিং এ উপস্থিত থাকতে পারবে না তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়েন কিরেন রিজিজুকে জানিয়েছেন যে তার দল এই মিটিং এ উপস্থিত থাকতে পারবে না। তিনি জানিয়েছেন 30 বছর ধরে 21শে জুলাই আমরা পালন করছি। এই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করি আমরা। 1993 সালে পুলিশের গুলিতে বাম আমলে আমাদের 13 জন কর্মীর মৃত্যু হয়েছিল। তিনি জানিয়েছেন ওই দিন তৃণমূলের সমস্ত এমপিরা কলকাতায় হাজির থাকবেন। সেক্ষেত্রে আমাদের দলের কোনো এমপি সেদিন ওই মিটিং এ উপস্থিত থাকতে পারবেন না। এই নিয়ে আমার কলিগ অনির্বাণ সিংহ রায়ের একটি রিপোর্ট দেখাবো। 21শে জুলাই দিনটা তৃণমূল কংগ্রেসের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেদিনে তৃণমূল কংগ্রেস তাদের 13 জন কর্মী তাদেরকে শহীদ হতে দেখেছিলেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 21শে জুলাইয়ের যে তাৎপর্য, সেই তাৎপর্য কিন্তু বেশ খানিকটাই বলা যেতে পারে। কারণ শেষ 30 বছর ধরে তৃণমূল কংগ্রেস নিজেদের যে 21শে জুলাই, সেই 21শে জুলাই শহীদ সমাবেশ আমরা জানি যে ধর্মতলায় সেই মঞ্চ করে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ থেকে সেই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে মানুষজন আসেন। এবং সেই 21শে জুলাইয়ের তাৎপর্যপূর্ণ দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটি ব্যাঘাত ঘটতে চলেছে। কারণ রাজ্য রাজনীতি যেমন 21শে জুলাই নিয়ে মেতে থাকে, এবারে কিন্তু কেন্দ্রীয় রাজনীতির মধ্যেও 21শে জুলাই প্রবেশ করে গেল। কিভাবে, সে বিষয়টা আপনাদের বলি। এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে পার্লামেন্টে, এবং সেই সংসদে সেই বৈঠক দিনক্ষণ ঠিক হয়েছে 21শে জুলাই। এবং সেই 21শে জুলাই প্রতিটি রাজনৈতিক দল এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ হোক বা পশ্চিমবঙ্গের বাইরে, পুরো ভারতবর্ষে এই মুহূর্তে সংসদে যারা রয়েছেন প্রতিটি রাজনৈতিক দলকে এই মুহূর্তে কিন্তু 21শে জুলাইয়ের দিন সর্বদলীয় বৈঠকে ডাকা হয়েছে সংসদের মধ্যে। এবং সেই দিন কি সত্যি তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি হাজির থাকতে পারবেন, সেই নিয়ে বেশ কিছু সংশয় তৈরি হয়েছে ইতিমধ্যেই। এবং আমরা জানি যে 21শে জুলাই নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি পর্ব 21শে জুলাইয়ের আগে থেকে চলে আসতে শুরু করে দেয়, সেই প্রস্তুতি পর্বও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস পার্টির হাইকমান্ডরা কিন্তু এই যে 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। কে বক্তব্য রাখবেন, কে রাখবেন না, তৃণমূল কংগ্রেসে নতুন কে যোগ দেবে, ঠিক 2025 সালের যে পুরসভা নির্বাচন রয়েছে, 2026 সালের যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেটার রোডম্যাপ কেমন হতে চলেছে, প্রতিটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্র সরকার তারা কিন্তু 21শে জুলাইয়ের দিন সর্বদলীয় বৈঠক ডেকেছে। ফলে এই মুহূর্তে কিন্তু যে সর্বদলীয় বৈঠক, যে বৈঠকে কংগ্রেস সহ বিজেপি সহ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যারা এই মুহূর্তে সাংসদ হয়েছেন তাদের যে দলগুলি, সেই দল কিন্তু থাকবে এবং নেতৃত্ব দেওয়া হবে একেবারে মোদী সরকার, কেন্দ্রীয় সরকারের তরফে। কিন্তু সেখানে থাকতে পারছে না তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই আমরা শুনলাম যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর যে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কিরেন রিজিজু এই যে বৈঠক, সেই বৈঠকের একেবারে বলা যেতে পারে আহ্বায়ক, এবং তাকে কিন্তু এই মুহূর্তে একেবারে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হলো। এবং যা সূত্র মারফত খবর, তৃণমূল কংগ্রেসের
ডেরেক ওব্রায়েন রাজ্যসভার সাংসদ, তিনি ইতিমধ্যেই একটি চিঠি দিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে জানিয়ে দিয়েছেন যে এবারের যে 21শে জুলাইয়ের যে সর্বদলীয় বৈঠক, সেই সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেস থাকছেন না, তাদেরকে এক্সকিউজ করা হোক, কারণ তারা কলকাতার বুকে এই মুহূর্তে কিন্তু একটা বড় যে সমাবেশ আমরা জানি, সেই সমাবেশ কিন্তু তৃণমূল কংগ্রেস করতে চলেছে। এবং তার পাশাপাশি সেদিন তাদের দল থেকে কোনো রকম প্রতিনিধি সাংসদকে পাঠানো কিন্তু সহজ হবে না, তারা পাঠাতে পারবেন না, এমনটা কিন্তু তারা জানিয়ে দিয়েছেন। এবং এই যে জটিলতা, সেই জটিলতার মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন, কারণ আমরা জানি যে 22শে জুলাই থেকে ফের একবার বর্ষাকালীন যে অধিবেশন, সেই অধিবেশন কিন্তু সংসদে শুরু হবে, পার্লামেন্টে শুরু হবে, এবং তারপরই রয়েছে বাজেট অধিবেশন, এবং তার আগে 21শে জুলাই কিন্তু সর্বদলীয় বৈঠক। এবং সেই বৈঠক 21শে জুলাইয়ের দিন কেন ডাকা হয়েছে সেই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, নানা জল্পনার সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন যে তৃণমূল কংগ্রেস কি থাকতে পারবে না বলেই 21শে জুলাইয়ের দিনটা ঠিক করা, সে বিষয় নিয়ে অনেক রকম ইতিমধ্যেই জল্পনা এবং জলঘোলা কিন্তু রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে। এদিকে আগামী 22শে জুলাই পার্লামেন্টে বর্ষাকালীন সেশন হবে। আগামী 12ই অগস্ট পর্যন্ত চলবে এই সেশন, আর 23শে জুলাই বাজেট অধিবেশন হবে। একুশে জুলাই রয়েছে তৃণমূলের শহীদ দিবস, আর সেই একই দিনে আবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু একটি মিটিং এর ডাক দিয়েছেন। এই মিটিং মূলত সংসদ বাজেট অধিবেশনের আগে সর্বদলীয় মিটিং। সম্প্রসারিত পার্লামেন্ট হাউসে আগামী 21শে জুলাই বেলা 11টায় এই মিটিং এর ডাক দেওয়া হয়েছে। তবে এই মিটিং এ তৃণমূলের উপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়েছে। ওই দিন ধর্মতলায় প্রতি বছরের মতো এই বছরও রয়েছে শহীদ স্মরণ দিবস। সেখানে উপস্থিত থাকবেন তৃণমূলের তাবর তাবর নেতারা, থাকবেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। সূত্রের খবর, সেই মিটিং এ উপস্থিত থাকতে পারবে না তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন কিরেন রিজিজুকে চিঠি দিয়ে জানিয়েছেন যে তার দল এই মিটিং এ উপস্থিত থাকতে পারবে না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।